কিভাবে মার্কিন যুক্তরাষ্ট্র একটি মহাশক্তি হয়ে উঠল, এটি একটি আকর্ষণীয় গবেষণার ক্ষেত্র। কিন্তু যদি প্রায় 200 বছর আগে কেউ আপনাকে বলতো যে মার্কিন যুক্তরাষ্ট্র মহাশক্তি হতে যাচ্ছে, আপনি হেসেই উড়িয়ে দিতেন। কারণ তখন মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটিশ সাম্রাজ্যের দ্বারা শাসিত সর্বনিম্ন গড় উপনিবেশ হয়ে পড়েছিল। তাই এখন যখন আমি ভবিষ্যৎবাণী করি যে 2050 সালের মধ্যে ভারত বিশ্ব শাসন করবে, অনুগ্রহ করে আপনার হাসি ধরে রাখুন। কারণ পরিবর্তনটি একটি ধ্রুবক জিনিস এবং আজকে একটি উন্নয়নশীল দেশ যা কয়েক দশক পরে সারা বিশ্বকে বেশিরভাগ শাসন করতে পারে। এখানে কিছু কারণের জন্য আমি বিশ্বাস করি যে 2050 সালের মধ্যে ভারত মহাশক্তি হবে। 1. সামরিক শক্তি। $54 বিলিয়ন প্রতিরক্ষা বাজেট এবং 13,62,500 এর সক্রিয় সামরিক কর্মীদের সাথে বিশ্বের শীর্ষ 10 সর্বাধিক শক্তিশালী সামরিক বাহিনীর তালিকায় ভারতের সংখ্যা 4। ভারতে রয়েছে 2102টি এয়ারক্রাফট, 295টি জাহাজ এবং 4184টি কমব্যাট ট্যাঙ্ক। এগুলো নিয়ে ভারত যে কোনো সামরিক পরিস্থিতির জন্য প্রস্তুত। এই পরিসংখ্যানকে যদি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তুলনা করা হয়, মার্কিন যুক্তরাষ্ট্রের রয়েছে $587 বিলিয়ন প্রতিরক্ষা বাজেট এবং 13,73,650 সক্রিয় সামরিক কর্মী। এয়ারক্রাফটের সংখ্যা রয়েছে 2216টি এবং 295টি জাহাজ, এবং এখানে রয়েছে কমব্যাট ট্যাঙ্কের সংখ্যা 6287টি। ভারত বিশ্বব্যাপী নতুন প্রযুক্তি ও ধারণা অর্জন করছে, যেমন রাশিয়া থেকে 5ম প্রজন্মের বিমান, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ড্রোন প্রযুক্তি এবং ইসরায়েলের থেকে অন্যান্য প্রযুক্তি। তাই আগামী 4 দশকে ভারত যদি প্রতিরক্ষা বাজেট বাড়ায়, বিশেষ করে এয়ারফোর্স এবং সাইবার এবং নতুন প্রযুক্তিতে, ভারত স্পষ্টভাবে কোনো জটিল পরিস্থিতি পরিচালনা করতে পারবে। 2. জনসংখ্যা। আমাদের পপুলেশনকে কিছু লোকেরা প্রবলেম হিসেবে দেখে, কিন্তু একদিক থেকে এটা আমাদের একটা শক্তিও। চায়নার পপুলেশন আমাদের থেকেও বেশি, কিন্তু আমাদের আজও চায়নার থেকে ওয়ার্কিং পপুলেশন বেশি। ভারত বর্তমানে ইয়াং এবং স্মার্ট জনসংখ্যার ভূমি। তাছাড়াও এখানে প্রতি মাসে 1 মিলিয়ন করে কাজ করার ইয়াং লোক বাড়ছে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনসংখ্যা থাকার কারণে এটির প্রায় 50% 24 বছরের নিচে। এটি ভারতকে একটি বিশাল কর্মশালার বেস দেয়, যা 2 থেকে 3 দশক ধরে স্থায়ী হতে পারে। আগামী কয়েক বছরে বিশ্বের কিছু শক্তিশালী দেশ জনসংখ্যার মধ্যে হ্রাস পাবে এবং এর ফলে শ্রমিক শ্রেণীর পতন ঘটবে, কিন্তু ভারতে এ ধরনের কোনো সমস্যা দেখা দেবে না। 3. অর্থনৈতিক উন্নতি। আসলে চীনা অর্থনীতি বিদেশি বিনিয়োগের উপর ভিত্তি করে, যখন ভারতের অর্থনীতি স্থানীয় ইকোনমিক সেক্টরগুলোর উপর ভিত্তি করে। আর চিন্তার বিষয় হলো, ভারত বিশ্বের সবচেয়ে উন্নতিশীল দেশ। এর জন্যই ওয়ালমার্ট, জিএম, বোয়িং, মোটোরোলা, সিসকো, এইচপি এবং অন্যান্য বড় কোম্পানিগুলি ভারতে প্রচুর পরিমাণে ইনভেস্ট করতে শুরু করেছে। 4. বিজ্ঞান ও প্রযুক্তি। ভারত এশিয়ার প্রথম এবং বিশ্বের চতুর্থ দেশ যে মঙ্গল গ্রহে রকেট পাঠায়, তাও আবার $74 মিলিয়ন খরচ করে, যেখানে ইউএস $671 মিলিয়ন খরচ করেছিল। একটা ফ্যাক্ট বলি, গ্র্যাভিটি মুভি বানানোর জন্য আমেরিকা আমাদের থেকেও বেশি টাকা খরচ করেছিল, প্রায় $100 মিলিয়ন। ডক্টর এপিজে আব্দুল কালাম অনেক বছর আগেই বলেছিলেন, যেই দেশ টেকনোলজিতে যত বেশি উন্নত হবে, সেই দেশ ভবিষ্যতেও অনেক শক্তিশালী হবে। 5. নিউক্লিয়ার পাওয়ার। ভারত পৃথিবীর সেই 9টি দেশের মধ্যে একটি যার কাছে নিউক্লিয়ার বম আছে। মানে যে কোনো দেশ আমাদের সাথে যুদ্ধ করার আগে 100 বার ভাববে। তার থেকেও ভালো কথা, যেখানে নিউক্লিয়ার ইউরেনিয়াম দিয়ে তৈরি হয়, আমাদের বুদ্ধিমান বিজ্ঞানীরা নিউক্লিয়ার বম বানিয়েছেন থোরিয়াম ব্যবহার করে, যেটা ভারতে বেশি পাওয়া যায়। 6. ইকোনমিক গ্রোথ। জিডিপি কোনো দেশের আজকের শক্তি নির্দেশ করে, কিন্তু ইকোনমিক গ্রোথ বলে ভবিষ্যতে দেশটি কত শক্তিশালী হবে। ভারত সেই সব দেশগুলির মধ্যে একটি যার জিডিপি এবং গ্রোথ দুটোই খুব উঁচু। ইউএসএ আর চায়নার জিডিপি আমাদের থেকে অনেক বেশি, কিন্তু সেটা থেমে আছে, যেখানে ভারতের গ্রোথ খুব শক্তিশালী। এগুলো শুনে কিন্তু অন্ধের মতো ভাববেন না যে ভারত তো নিশ্চিত একদিন সব দেশকে পিছনে ফেলে এগিয়ে যাবে। আমি বলছি, ভারতকে নিয়ে অনেক নেগেটিভিটিও আছে, আর এমন অনেক কারণ আছে যেগুলি দেখায় আমাদের মধ্যে অনেক শক্তি আছে। হ্যাঁ, আমাদের দেশেও অনেক সমস্যা আছে, কিন্তু আমরা যদি চাই তাহলে আমরা সুপার পাওয়ার ডেভেলপ নেশন হতে পারি।
তার জন্য আমাদের ডক্টর এপিজে আব্দুল কালামের কিছু কথা মনে রাখতে হবে, যেগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ভিশন। 200 বছর আগে কেউ স্বপ্নেও ভাবেনি যে আমেরিকা পরে সুপার পাওয়ার নেশন হবে, কারণ তখন সেখানে অনেক অসুবিধা ছিল, দাসপ্রথা, গৃহযুদ্ধ ইত্যাদি। তা সত্ত্বেও আমেরিকা 18 শতাব্দী থেকে আজ পর্যন্ত পৃথিবীর সবচাইতে শক্তিশালী নেশন হয়েছে। আর এটা সম্ভব হয়েছে কারণ ওই দেশ এবং ওখানকার লোকেরা ভিশনারিজ ছিল, যারা বড় স্বপ্ন দেখত এবং ফিউচারের সম্বন্ধে চিন্তা করত, আর সেই চিন্তাকে পরিশ্রম করে বাস্তবে রূপান্তর করত। এন্ড্রু কার্নেগি, যে তার সময়কার সবচেয়ে ধনী ব্যক্তি ছিলেন, তিনি এক খুব গরিব ঘরের সন্তান ছিলেন। উনি ভিশন দেখেছিলেন কিছু বড় করার, আর পরিশ্রম করে তিনি সেগুলো পূরণও করেছিলেন। এরকম আমেরিকায় অনেক বুদ্ধিজীবী এসেছেন, যেমন রিচার্ড ব্র্যানসন, হেনরি ফোর্ড, থমাস এডিসন, জর্জ ইস্টম্যান, বিল গেটস ইত্যাদি। এত বুদ্ধিজীবীদের জন্য ওদের সমাজের প্রতিটি স্তরে এই কথাটা বসে গেছে যে এনারা রিস্ক নিয়ে এত বড় মানুষ হয়েছেন, আর এই জিনিসটাই ওই দেশকে মহান বানিয়েছে। এইভাবেই ভারতকে যদি আমরা মহাশক্তি রূপে দেখতে চাই, তাহলে আমাদের আগে বড় ভিশন দেখতে হবে এবং সেগুলো বাস্তবে রূপান্তরিত করতে হবে।